আসুস রগ স্ট্রিক্স Z390 গেমিং সিরিজের একটা বোর্ড। এটার ভিতরে 6টা SATA আছে। Z590 সিরিজের বোর্ড। এটার ভিতরে ওয়াইফাই, তারপর হচ্ছে ডিসপ্লে পোর্ট, HDMI, টাইপ সি, হ্যাঁ সবকিছুই আছে। এটা হচ্ছে 10 জেন 11 জেনারেশন দুইটাই সাপোর্ট করবে। আমাদের কাছে কিছু মডেলের বোর্ড আসছে অনেকদিন পর। তো 11 জেন, 10 জেন, 8-9 জেনের কিছু মাদারবোর্ড। তো শুরুতেই আমরা প্রথমে কিছু 8-9 জেনের বোর্ড দেখাবো। তো 8 জেনের ভিতরে আসুসের রগ স্ট্রিক্স B360G গেমিং সিরিজের একটা বোর্ড। এই বোর্ডটার প্রাইস হয়েছে অনলি 6500 টাকা। এটার ভিতরে 6টা SATA পোর্ট আছে, 4টা র্যাম স্লট আছে, M.2 NVMe 2টা আছে, HDMI, তারপর USB 3, অপটিক্যাল সাউন্ড সব কিছুই আছে। এটার ভিতরে 8-9 জেনের কোরাই 7 কোরাই 5 প্রসেসর সাপোর্ট করবে। তো এটার প্রাইস হচ্ছে 6500 টাকা, ওয়ারেন্টি হচ্ছে 15 ডেজ। তো এরপর আমরা যেই বোর্ডটা দেখাবো এটা হইছে MSI Z370 গেমিং প্রো AC মাদারবোর্ড। এটার ভিতরে আবার ওয়াইফাই আছে, টাইপ সি, HDMI, ডিসপ্লে পোর্ট, তারপর অপটিক্যাল সাউন্ড, এগুলো আছে আর কি ফিচার। এছাড়াও আছে M.2 NVMe আছে 2টা, SATA পোর্ট আছে 4টা। তো এটার ভিতরে 8-9 জেনের কোরাই 5 কোরাই 7 কোরাই 3 সবই সাপোর্ট করবে। এটার প্রাইস হয়েছে অনলি 6800 টাকা। এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে একটা ATX একটা মাদারবোর্ড, আসুসের রক সিরিজের বোর্ড, অনেক হেভি একটা মাদারবোর্ড। Z390 সিরিজের একটা বোর্ড, আসুস রগ স্ট্রিক্স Z390 গেমিং সিরিজের একটা বোর্ড। এটার ভিতরে 6টা SATA আছে, 4টা র্যাম স্লট আছে, আর USB 3, HDMI, ডিসপ্লে পোর্ট, অপটিক্যাল সাউন্ড সবকিছু আছে। এগুলো হচ্ছে 15 ডেজ ওয়ারেন্টি। এটার প্রাইস হচ্ছে অনলি 8000 টাকা। এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে গিগাবাইটের Z370। এই বোর্ডটার অনেক ভালো একটা মাদারবোর্ড, প্রাইসও কম আছে, রিজনেবল প্রাইসের ভিতরে। এটা হচ্ছে অনলি 5800 টাকা। এটার ভিতরেও 8-9 জেন প্রসেসর সাপোর্ট করবে, USB 3, HDMI, তারপর M.2 NVMe স্লট আছে 2টা। এটার ভিতরে কোরাই 5 কোরাই 7 যে কোনো প্রসেসর 8-9 জেনের সাপোর্ট করবে। আর এগুলো দিয়ে আমরা পিসিও বিল্ড করি, পিসিও বিল্ড করতে পারবেন কেউ যদি পিসি নিতে চায়। এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটাও রিজনেবল প্রাইস, MSI B360 মর্টার সিরিজের একটা মাদারবোর্ড। এটাও 8-9 জেন সাপোর্ট করবে। এটার প্রাইস হচ্ছে অনলি 5800 টাকা। 8 জেন, i5, i7 সব ইউজ করতে পারবেন। এরপর আমরা যেই বোর্ডটা দেখাবো এটা হচ্ছে 8-9 জেনারেশনের ভিতরে একটা ফ্ল্যাগশিপ একটা বোর্ড। এটা হচ্ছে আসুস রগ স্টিক্স Z390 সিরিজের একটা বোর্ড। হ্যাঁ বোর্ডটা খুবই সুন্দর। এটার ভিতরে 6টা SATA পোর্ট আছে, তারপর গ্রাফিক্স স্লট আছে 3টা, তারপর এবার হচ্ছে গিয়া HDMI, অপটিক্যাল সাউন্ড, ল্যান, ডিসপ্লে পোর্ট, টাইপ সি সবকিছুই আছে। তারপর সাউন্ড যে এটার যে সাউন্ড বেরোবে এটা সুপ্রিম এফেক্সের সাউন্ড, খুবই ভালো কোয়ালিটি একটা সাউন্ড আসবে। এটার ভিতরে M.2 আছে 2টা। এটার প্রাইস হচ্ছে অনলি 8200 টাকা। এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে 11 জেনের একটা মাদারবোর্ড, CBN সিরিজের একটা বোর্ড, Z590 সিরিজের বোর্ড। এটার ভিতরে ওয়াইফাই, তারপর হচ্ছে ডিসপ্লে পোর্ট, HDMI, টাইপ সি, হ্যাঁ সবকিছুই আছে। এটা হচ্ছে 10 জেন 11 জেনারেশন দুইটাই সাপোর্ট করবে। অনেকে আছে i5 i7 ইউজ করে, i7 i5 ইউজ করলে এটা ভালো হবে। আর এটা হচ্ছে একটা হোয়াইট মাদারবোর্ড। হ্যাঁ অনেকে আছে পিসি বিল্ড করতেছে আমাদের কাছ থেকে, ওই ক্ষেত্রে আপনি পিসিও বিল্ড করতে পারবেন এটা দিয়া। এটার ভিতরে 2টা M.2 আছে, এখানে একটা আর এখানে একটা। তো এটার প্রাইস একবারে রিজনেবল প্রাইস আছে, অনলি 6800 টাকা। এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এই বোর্ডটা হচ্ছে অ্যাজরকের Z490। এটা হচ্ছে 10 জেনের একটা মাদারবোর্ড। এটার ভিতরে M.2 স্লট আছে একটা, 2টা, আর টাইপ সি পোর্ট, USB 3, ডিসপ্লে পোর্ট, HDMI, VGA, হ্যাঁ সব কিছুই আছে। এটার প্রাইস একবারে রিজনেবল প্রাইস 7200 টাকা। এগুলো হচ্ছে 15 ডেজ ওয়ারেন্টি থাকবে। এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে একটা 10 জেনের মাদারবোর্ড, আসুসের টাপ গেমিং সিরিজের বোর্ড। এটা আসুস টাপ গেমিং B460M প্লাস ওয়াইফাই সিরিজের একটা বোর্ড, ওয়াইফাই আছে, HDMI, ডিসপ্লে পোর্ট, USB 3 সব কিছুই আছে। এই বোর্ডটার প্রাইস হচ্ছে অনলি 7500 টাকা।
এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা হচ্ছে MSI জেড 490 সিরিজের একটা বোর্ড। এটা হচ্ছে ATX একটা মাদারবোর্ড। এটার ভিতরে টাইপ সি, USB 3, ডিসপ্লে পোর্ট, HDMI, অপটিক্যাল সাউন্ড সবকিছুই আছে। M.2 স্লট আছে 2টা। তো এটার প্রাইসও কম আছে, অনলি 8,500 টাকা, 15 ডেজ ওয়ারেন্টি থাকবে। এই ধরনের বোর্ড আমাদের কাছে এই মুহূর্তে আছে। আর এগুলো আপনি যদি নিতে চান আমাদের শপে চলে আসবেন। আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, কফি হাউসের গলি। আর আমাদের শপ নেম হচ্ছে ইউনিক টেকনোলজি। কেউ যদি এই মাদারবোর্ড দিয়ে, অনেকে আছে পিসি বিল্ড করতে চায়, আমাদের কাছে যদি পিসি বিল্ড করতে চান কম দামের ভিতরে, ওই ক্ষেত্রে পিসিও বিল্ড করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই।